রাইয়ের জন্য স্যুপ রান্না করতে গিয়ে এবার রাইয়ের সেই স্যুপে বিষাক্ত ওষুধ মিলিয়ে রাইকে ক্রমাগতভাবে প্যারালাইসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে থাকলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। রাইকে সুস্থ করে তোলার জন্য যখন ডক্টর প্রেসক্রাইব করে বলতে থাকে যে ওনার ডায়েটে অবশ্যই ভেজিটেবল স্যুপ রাখতে হবে, ঠিক সেই কাজটাই যখন ঈশা নিজ হাতে করতে যায়, ঠিক সেই সময় নীলাঞ্জনা ঈশার কাছ থেকে সেই দায়িত্বটা কেড়ে নিয়ে বলতে থাকে যে না না ঈশা বৌদি, তুমি এখানে এই কাজটা করতে যাবে বলো তো? রান্নার মাসি যখন আমি, তাই আমি সকল মানুষের জন্য সকল পছন্দিদার খাবার আমি নিজেই তৈরি করে ফেলতে পারবো, তুমি একদম টেনশন করো না। ভেজিটেবল স্যুপই তো করতে হবে, সেটা আমি যথেষ্ট ভালো পারি, তুমি দেখে নিও। একবার খেয়েই শুধু তোমরা দেখো, তারপরে তোমরা আমার কাছ থেকেই সবসময় খেতে চাইবে। অন্যদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে একবার শুধু এই স্যুপটা বানাই, তারপরে দেখো এমনভাবে রাই দিদিভাইকে এর মাঝখানে বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়ে ওর মধ্যে মিশিয়ে খাওয়াবো যে রাই দিদিভাই এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে কী হলো ব্যাপারটা, মেয়েটা তো গায়ে পড়া স্বভাব নিয়ে কেন এসেছে আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে যখন নীলাঞ্জনা রান্নাঘরে গিয়ে রাইয়ের জন্য স্যুপ আলাদা করে ফেলে রান্না করার পর, ঠিক সেই সময়ই সেই স্যুপের মধ্যে রাইয়ের জন্য বিষাক্ত ওষুধ মিশিয়ে দিয়ে রাইয়ের কাছে নিয়ে গিয়ে ঈশার হাত দিয়ে রাইকে সেই স্যুপটা খাইয়ে দেয়। তার ঠিক কিছুক্ষণ বাদেই সেই একই স্যুপ যখন ঈশার গোটা পরিবার সমেত সকলে মিলে খায়, তারপরই রাইয়ের হঠাৎ করেই শরীর খারাপ হওয়া শুরু করে দেয়। রাই ক্রমাগতভাবে অসুস্থ হতে থাকে। ঠিক সেই সময় ঈশা ডক্টরকে ইমিডিয়েট ফোন করে ডক্টরকে যখন বাড়িতে ডেকে আনে, ঠিক সেই সময় ডক্টর রাইকে চেক আপ করার পর বলতে থাকে যে ওর মধ্যে কোনো পয়জন জাতীয় জিনিস ওকে খাওয়ানো হয়েছে, যার ফলে কিনা ওর এতটা শরীর খারাপ করে দিয়েছে। এটার যদি ডোজটা আরেকটু পরিমাণে বেশি হতো তাহলে হয়তো ও সম্পূর্ণরূপে প্যারালাইজও হয়ে যেতে পারতো। অন্যদিকে ঈশা বলতে থাকে যে বারে ও তো সেরকম বেশি কিছু খায়নি, আপনি যেটা ডায়েটে আমাদেরকে দিয়েছিলেন সেই ডায়েট চার্ট অনুযায়ী তো ওকে খাবার দাবার দেওয়া হচ্ছে। আর তার থেকে বড় কথা, ওকে তো সামান্য একটু স্যুপই খাওয়ানো হয়েছে, আর সেটা দিব্যি আমরা সকলে মিলে টেস্ট করেছি, সেই স্যুপে তো সেরকম কোনো কিছু ছিল না। তাহলে আমরা কী করি বা কাজের মাসির উপরে সন্দেহ করতে যাবো বলুন তো ডক্টর সাহেব? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, আপনাদেরকে ওনার প্রতি একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ উনি এখন যথেষ্ট পরিমাণে দুর্বল আছে। আর এই দুর্বল শরীরে উনি আর যাই হোক না কেন কোনো রকম কোনো ভুল ত্রুটি সহ্য করতে পারবে না। ওই ভুল ত্রুটি একটা ওনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে নীলু বলতে থাকে যে দিদি ভাই, তোকে একটু একটু করে তিলে তিলে শেষ করে দিয়ে তোকে যন্ত্রণায় কাতরাতে অবস্থায় দেখে আমি যে তৃপ্তিটা পাই সেটা আমি অন্য কোথাও পাই না। তাই তো তোকে এই যাত্রা একটু ডোজটা কমিয়ে দিয়েছি, যাতে কিনা তুই যন্ত্রণায় কাতরাস কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে মরে যাতে না যাস। এবার তোকে একটু একটু করে আমি শেষ করবো, তোকে একবারে আমি কোনো মতেই শেষ করবো না, কারণ তোকে একবারে শেষ করতে গেলে আমি বিপদে পড়ে যেতে পারি, আর আমি পুলিশের সন্দেহের জেরে কোনো মতেই আসতে চাই না। আর তার থেকে বড় কথা, এখন আমাকে নিজেকে যথেষ্ট পরিমাণে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এখন যদি কারো আমি সন্দেহতে পড়ে যাই তাহলে এক্ষুনি তারা আমাকে পুলিশের হাতে তুলে দেবে। আর একবার যদি পুলিশ আমার সম্পর্কে জানতে পেরে যায় তাহলে তার রক্ষে থাকবে না, আমাকে আবারও সেই জেলে পচে মরতে হবে। এত কষ্ট করে সেই জেল থেকে আমি পালিয়ে আসতে পেরেছি, এবার কোনো মতেই আর আমি সেই জেলে ফিরে যাব না, কারণ আমার এখন বাঁচতে হবে। শুধুমাত্র তোকে মারার উদ্দেশ্য হলে হবে না, আমার নিজের জন্য একটু স্বার্থপরতা করতে হবে। তাই আমি যে করেই হোক না কেন এখানে মাটি কামড়ে হলেও থেকে যাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।